আপনারা আবার ভাবেন না উনি সাকিব খান, ইনি হইতেছে আমাদের দেশের এক নাম্বার সুদর্শন পুরুষ এডলব খান। কোথায় এই অ্যাওয়ার্ডটা পাওয়ার দরকার ছিল সাকিব খান, সিয়াম আহমেদ কিংবা আরফিন শুভ, কিন্তু এই অ্যাওয়ার্ডটা নিয়ে গেলেন আমাদের দেশের বেডা আক্তার বেডি এডলব খান। এই অ্যাওয়ার্ডটা এডলব খানরে না দিয়ে হিরো আলমরে দিলেও কিছুটা ভালো হইতো, তারপরও আমি মন্ডারে বুঝাইতে পারতাম না ভাই এই অ্যাওয়ার্ডটা একটু হলেও কাজে লাগছে। পোশাক দেখে মনে হয় না সে একজন পুরুষ, পোশাক দেখে মনে হয় সে একজন বেডা আক্তার বেডি। আর এই বেডা আক্তার বেডি সাকিব খান, আরফিন শুভ এবং সিয়াম আহমেদের মতো নায়কদেরকে পিছনে পেলে সে হয়ে গেছে বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ। আর এইটাও পসিবল হয়েছে আমাদের দেশের কিছু চুলচেরা বিশ্লেষকদের জন্য। আচ্ছা, এডলব খানরে দেখে আপনার কাছে কেমনে মনে হয় সে বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ? জানি না। তারপরও মাইনে নিতে হবে সে বাংলাদেশের এক নাম্বার অ্যাওয়ার্ড প্রাপ্ত সুদর্শন পুরুষ। ওকে। আচ্ছা, এডলব খানের চেয়ে দেখতে কি আমি কম সুন্দর? এই অ্যাওয়ার্ডটা যদি আমার দেওয়া হইতো, মানে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা যদি আমার দেওয়া হইতো, তাহলে কি এরকম ক্ষতিটা হইতো? আসলে আমার কোনো সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই, আমার প্রয়োজন আপনাদের সবার ভালোবাসা, যেটা হলে আমার চলবে। ভালোবাসা চলবে। এডলব খানটা দেখে মনে হয় সে একজন ব্রিটিশ ফ্যান। ব্রিটিশদের দেখলে যেরকম করে বোঝা যায় না তারা ছেলে নাকি মেয়ে, তেমনি করে এডলব খানটা দেখে আপনি বুঝতে পারবেন না এডলব খান ছেলে নাকি মেয়ে। ও আচ্ছা। আসলে এডলব খান একজন পুরুষ, তার চলাফেরার স্টাইল আর ভাবভঙ্গি দেখে মনে হয় না সে একজন পুরুষ, তারা দেখে মনে হয় সে একজন বিটিএস। এখন শুনতে পেলাম এই বান্দায় নাকি সুদর্শন পুরুষের উপর এই অ্যাওয়ার্ডটা পাই নাই, এই অ্যাওয়ার্ডটা পাইছে তার কোরিওগ্রাফির জন্য। প্রতি একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছে কোরিওগ্রাফির ওপরে। আপনার চোখে বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষকে সাকিব খান, সিয়াম আহমেদ নাকি আরফিন শুভ নাকি অন্য কোনো সেলিব্রিটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ঠিক আছে ঠিক আছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।